শনি রাশি পরিবর্তন এবং দীর্ঘ ২.৫ বছর ধরে শনি অবস্থান করবে কন্যা লগ্নের কিন্তু সপ্তম ভাব, যেটা কন্যা লগ্নের বিবাহ ভাব, অবশ্যই কিন্তু দাম্পত্য সুখের ভাব, ব্যবসার ভাব, সামাজিক যোগাযোগের ভাব এবং আরও হাজারো বিষয় সপ্তম ভাব থেকে বিচার করে। আপনার কামজ চাহিদা, মানসিক ইচ্ছা স্ফূর্তি, সামাজিক যোগাযোগ, কত কি বিষয়গুলো। এবং এই সপ্তম ভাবে শনি এসে অবস্থান করছে। শনি আপনাদের দুটো ইম্পর্টেন্ট ঘরের রুলার। এক হচ্ছে পূর্ব পুণ্য কর্মফল, পঞ্চমের অধিপতি, প্রেম সন্তানের অধিপতি, আপনার ফাটকা ইনকামের অধিপতি, সৃজনশীল প্রতিভার অধিপতি, এবং শনি হচ্ছে আপনাদের ষষ্ঠ রোগ ভোগ শত্রুতারও কিন্তু অধিপতি, আপনাদের প্রতিযোগিতার অধিপতি, অবশ্যই গুপ্ত বিষয়গুলোর অধিপতি, চাকরির অধিপতি। চাকরি পাওয়ার ক্ষেত্রে শনির কিন্তু একটা অগ্রগণী ভূমিকা আছে। কি ফল পাবেন? এবার বিষয়টা হচ্ছে শনি আপনাদের সপ্তমে এসে উপস্থিত হচ্ছে, ষষ্ঠপতি হিসেবে, পঞ্চমপতি হিসেবে সপ্তমে এসে উপস্থিত হচ্ছে। কী কী ফল পাবেন? শনির দৃষ্টিগুলো খুব ভাইটাল। শনির দৃষ্টি পড়ছে আপনাদের রাশির ভাগ্যস্থানে অর্থাৎ নবম স্থানে। শনির দৃষ্টি পড়ছে সরাসরি আপনাদের লগ্নে বা আপনাদের রাশির ওপর দৃষ্টি পড়ছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং শনির দৃষ্টি পড়ছে আপনাদের রাশির চতুর্থ ভাব, মনোভাব এবং গৃহভাবে। এবার আমরা ফলাদেশটা আলোচনা করবো। দেখুন, প্রথম যে বিষয়টা, শনি সপ্তমে আসার জন্য এবং এই যে রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই সময়কালটা মানে মার্চ, এপ্রিল, মে, এই সময়কালটা দাম্পত্য এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু অশান্তিবহুল হবে। এবং এই বিষয়গুলোর মধ্যে একাধিক প্রেমের কেমিস্ট্রি, দাম্পত্য ক্ষেত্রে কেমিস্ট্রি, এগুলোর পরিবর্তন হবে। কিন্তু শনি যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ, কন্যা লগ্নের সাপেক্ষে অত্যন্ত শুভ গ্রহ, এখানে কিন্তু নতুন প্রেমের সংযোগ, নতুন বিবাহযোগ, হঠাৎ করে কোনো বিবাহ সংযোগের আলাপ আলোচনা চলে আসা, জীবনে বিবাহিত জীবনে কিছু ভালো ঘটনা ঘটা, এগুলো সংমিশ্রণও থাকবে। আলটিমেট মে মাসে যখন রাহু সরে যাবে দাম্পত্য ঘর থেকে, তারপর থেকে শনির প্রভাবে কিন্তু আপনার দাম্পত্য জীবনের স্টেবিলিটি, নতুন বিবাহ সংযোগ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো ভালো যোগ এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপে যারা আছেন তাদের ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ সময় কিন্তু বিরাজ করবে। কিন্তু তার আগের সময়টা এমন হাঁসফাঁস করাতে পারে আপনাকে, পরিস্থিতি হতে পারে আপনি কিন্তু কোনো ভুল ডিসিশন নিয়ে নিলেন। অবশ্যই এক্ষেত্রে আমি বলবো, এখন যে সময়টার মধ্যে এসে পড়লেন, প্রেম এবং দাম্পত্য যদি সমস্যা ফিল করেন, অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আর ধৈর্য যদি সেরকম কোনো সমস্যা না থাকে, ছোটোখাটো বিষয়ে ধৈর্য ধরতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো দশা কাউন্সেলিং করাতে পারেন, বা আপনি অবশ্যই জুন থেকে এই বিষয়গুলোতে ভালো ফল এখানে কিন্তু পাবেন। শনি যেহেতু এখানে সপ্তমে অবস্থান করবে, লোহা আয়রনজাত দ্রব্যের কাজ কারবার, কনস্ট্রাকশন, বিল্ডিং, মাটির তলা জিনিসপত্র, ক্রিয়েটিভ পার্সন যারা আছেন এই ধরনের কাজ কারবার, যে কোনো টিচিং প্রফেশনে আছেন এই ধরনের বিষয়গুলো, এবং পূজা অর্চনা, সাজ সরঞ্জাম সামগ্রী, কোনো মেটাল অবজেক্ট বা লৌহজাত আকরিকের কোনো ব্যবসা, এগুলোর মধ্যে কিন্তু আপনি ডেফিনেটলি এই সময় গ্রোথ বা একটা ভালো ফল ফিল করবেন। এগুলোতে কিন্তু আপনি ডেফিনেটলি একটা ভালো ইন্ডিকেশান হরস্কোপে কিন্তু পাবেন। শনি সপ্তম স্থানে যাওয়ার জন্য সরাসরি কিন্তু পঞ্চমপতি সপ্তম স্থানে অবস্থান আপনার পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়াবে। এটা আমি কিন্তু মে মাসের হ্যাঁ, মে মাসের আগের যে সময়কালটা, সেখানে কিন্তু ততটা আপনি এই রেজাল্টগুলো ফিল করবেন না, কিছুটা অশান্তি, কিছুটা সমস্যাই বেশি ফিল করবেন। মে মাসের পর থেকে মানে জুন থেকে এই জায়গাটা আপনি ফিল করবেন এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে আশানুরূপ ফল আপনি কিন্তু জুন থেকে নিশ্চিতভাবে পাবেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো, সন্তান যারা ধারণ করে আছেন, গর্ভবতী যারা, হেলথ কনসিয়াস থাকবেন, এবং যাদের সন্তান আছে সন্তানের একটু সমস্যা বা সন্তানের ছটফটে ভাব, চঞ্চলতা, কথার আবদ্ধ হওয়া, এগুলোর টেন্ডেন্সি কিছু বাড়ছে। ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক সতর্ক থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত ব্যবসার ক্ষেত্রে নেওয়া যাবে না। যেটা যেভাবে চলছে তার সঙ্গে খাপ খাইয়ে এবং তাল মিলিয়ে চলার পরামর্শ আমি অবশ্যই আপনাকে দেবো। পার্টনারশিপগুলো কিছুটা সমস্যা থাকতে পারে, এই বিষয়টা মেন ফ্যাক্টর। শনি সপ্তমে আসে এবং অনেকগুলো গ্রহ সংযোগের জন্য আপনার পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা বাড়ছে। কন্যা লগ্ন যাদের বাঁ পায়ে চোটাঘাতের বিষয়, অবশ্যই কিন্তু এই বিষয়ে সচেতন সতর্ক থাকবেন। পেটের গোলমাল, হজমের সমস্যা একটু হলেও আপনার মাস দুয়েক একটু সঙ্গী হতে পারে। শনি সপ্তমভাবে থাকার প্রভাবগুলো আমি বললাম। এবার শনি দৃষ্টিসমূহগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল বিষয়। দৃষ্টিগুলো বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। অনলাইন অফলাইন দুরকমভাবে আপনি আমাদের সঙ্গে কথা বলতে পারেন। ফোনেও আলোচনা হবে বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল। এর মানে একদমই এরকমভাবে ভাববেন না যে ফোনে অল্প হবে, চেম্বারে বেশি হবে, তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে, যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে, অবশ্যই পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকতে যুক্ত থাকবেন আমাদের প্রত্যেকটা ভিডিওয়ে। এবার আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই শনির দৃষ্টি। প্রথম দৃষ্টি আপনাদের রাশির ভাগ্যস্থানে থাকছে। ধার্মিক চিন্তাধারার উন্মেষ এই সময় ঘটতে পারে। অবশ্যই উচ্চশিক্ষার উদ্দেশ্যে এই সময় বিদেশে পাড়ি দেওয়া বা উচ্চশিক্ষার নতুন কোনো সংযোগ এই সময় কিন্তু দারুণভাবে আপনার জন্য থাকতে পারে। এবং অবশ্যই নবম স্থানে শনির দৃষ্টি আপনাকে
অবশ্যই কিন্তু যে পরিস্থিতিগুলো আপনি ফেস করছিলেন সেই পরিস্থিতিগুলোর মধ্যে কিছু পরিবর্তন লাইফে আনবেই, এবং যে সিচুয়েশনটার মধ্যে দিয়ে এখন জীবনটা যাচ্ছে তার মধ্যে কিছু পরিবর্তন নিশ্চিতভাবে ফেস করবেন। তবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কারণ শনি ষষ্ঠপতি হিসেবে এখানে আপনাদের রাশি নবমে দৃষ্টি দিচ্ছে, এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এই অন্তত 3-4 মাস সময়টা একটু ভাইটাল থাকার এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া শনির পরবর্তী দৃষ্টিটা অবশ্যই কোথাও নয়, আপনাদের লগ্নে দৃষ্টি পড়ছে। শনি আপনাকে কিন্তু অনেকটা স্থির চিত্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়তা করবে। শনি অন্যান্য ক্ষেত্রে শনির দৃষ্টি অন্যরকম ফল দিল, আপনাদের যেহেতু শনি অত্যন্ত একটা ভাইটাল প্ল্যানেট আপনাদের লগ্ন সাপেক্ষে, এখানে কিন্তু আপনার পূর্বপূর্ণ কর্মফল এবং আগের যেসব পেন্ডিং যে কর্ম আছে সেগুলো পেতে এই সময় সাহায্য করবে, এবং শনির দৃষ্টিগোচরের প্রভাবে আপনাদের জীবনে কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া, কোনো বিষয়ে কংক্রিট চিন্তাধারা এবং পারফেক্ট কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে শনি আপনার জন্য অত্যন্ত হেল্পফুল হবে, এবং শনির এই ট্রানজিটটা আপনার ক্ষেত্রে শুভ ফল ম্যাক্সিমামই প্রদান করছে। শনির দৃষ্টিটা আপনাকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু লেজি, একটু কাল করবো আজ নয় আজ থাক পশু করবো এই ধরনের প্রবণতা আনতে পারে, কিন্তু ইন জেনারেলি আপনাকে কিন্তু অনেকটা কংক্রিট চিন্তাধারার মধ্যে নিয়ে আসবে, আপনাকে প্রগতি দেবে। এবং সবথেকে বড় কথা, কেতু যখন আপনাদের লগ্ন থেকে সরে যাবে মানে 18ই মে, এরপর থেকে শনির দৃষ্টির শুভত্ব বাড়ার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কেরিয়ার, নিজেদের ব্যক্তিগত জীবন এবং যারা খুব বাউন্ডুলে ছিলেন একটা সিরিয়াসলি ভাবছেন সব কিছু করতে হবে, এই দিকটা আপনাকে কিন্তু শনি অত্যন্ত হেল্প করবে এবং দারুণভাবে শনি কিন্তু হেল্পফুল হবে আপনার দিকে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনারা এখানে একাধিক জায়গায় গুড রেজাল্ট পাচ্ছেন, এবং শনি দৃষ্টিটা আপনাকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন প্রদান করছে। শুধু তাই নয়, এখানে শনি দৃষ্টি লগ্নে থাকার জন্য অবশ্যই এখানে বলবো প্রেমর্য ক্ষেত্রে একটা সঠিক সিদ্ধান্ত নেয়, প্রেমের ক্ষেত্রে একটা পারফেক্ট ডিসিশনে আসা আপনি কিন্তু আজ নয় আগামী মে মাসের পর থেকে মানে জুন থেকে কিন্তু নিতে পারবেন, সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভাইটাল হবে। নতুন সন্তানযোগ বা ইত্যাদি ক্ষেত্রেও শনি এখানে শুভ ফল দেবে। শনি দৃষ্টি লগ্নে থাকার জন্য অবশ্যই এখানে বলবো যাদের ভেতরে কেতু একটা ধোঁয়াশা সৃষ্টি করছে, লাইফে অনেকগুলো প্রবলেম থাকে মানুষের, তার মধ্যে যে প্রবলেমগুলো আপনি খুব পাজেলড ছিলেন যে এটা কি হবে, ওটা কি হবে, এটার পর কি হবে, এটার পর কি করব, দিশাহারা অবস্থা, সেখানে কিন্তু শনি আপনাকে সাহারা দেবে, শনি আপনাকে সাপোর্ট দেবে, শনি আপনাকে সাহায্য করবে। এই জায়গাটা শনি কিন্তু দৃষ্টি অত্যন্ত শুভ ফলদায়ী করবে। হ্যাঁ, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে একটু অলসতা বা আলস্যভাব বাড়লেও ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে শনি কিন্তু এখানে পজিটিভ ভাব প্রদান করবে। পরবর্তী দৃষ্টি শনির চতুর্থভাবে মানে আপনাদের চতুর্থভাবে, শনির দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য এই সময় বাড়ি গাড়ি ইত্যাদি কেনাকাটির যোগ আছে, কিন্তু মাঝে মাঝে একটু মন খারাপের ধাত বাড়তে পারে, ঠান্ডা লাগার প্রবণতার বিষয়ে খেয়াল রাখা দরকার। পরিবারে মধ্যে একাত্মবোধ কিছুটা পাবেন, তবে এটা খেয়াল রাখতে হবে যাদের শনির নেগেটিভ ফল আছে, জন্মছকে শনি নেগেটিভ দশা থাকছে, তাদের মধ্যে এই অন্তর্মনে কিছুটা নেগেটিভ চিন্তা এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে কিছুটা মনের ভেতর উথাল পাতাল হওয়া, এই জায়গাগুলো কিছু কিছু বিষয় আপনার কাছে বর্তাতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ চতুর্থস্থ শনির দৃষ্টি আপনাকে কিন্তু এটা বলবো যে গৃহ নির্মাণ, কোনো সম্পত্তি ক্রয়, বাড়ির কোনো কাজকর্মে অগ্রগতি আনা, এগুলোতে আপনাকে কিন্তু মোটিভেট করবে শনি। কিন্তু আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনাদের ক্ষেত্রে শনি ওভারঅল কিন্তু চতুর্থ দৃষ্টি মাঝে মাঝে একটু মন খারাপের ধাতকে ইন্ডিকেট করে। কিছু কিছু ক্ষেত্রে বাড়ির অনুশাসন মানে পরিবারের অনুশাসন, বাবা মায়ের শাসন, বা পরিবারে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে আপনার ওপর কেউ মাথা ছড়ি ঘোরাচ্ছে না, কিন্তু আপনি একটা মনে হচ্ছে যেন একটা টাইট সিচুয়েশনের মধ্যে আছেন, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে ফিল হতে পারে। এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি এই ট্রানজিটটা ওভারঅল পজিটিভ এবং ভালো ফল দেবে। যে বিষয়গুলো নেগেটিভ বলেছি মাথায় রাখবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, দৈনিক রাশিফলটা দেখবেন। নমস্কার।